যদি দুজন মুসলমানের সাথে কোনো কারণে মনোমালিন্য হয়, কোনো কারণে ভুল বুঝাবুঝি হয়, ঝগড়া ফাসাদ হয়ে যায়, দূরত্ব তৈরি হয়, আমরা সেখানে তাদের ঘর পোড়াতে নিজেদের আলোগুলো পোড়া দেওয়ার চেষ্টা করব। কি বলেন? দুজন মুসলমানের সাথে গন্ডগোল লাগছে, তাদের এই ঘর পোড়াতে এই চান্সে আমরা নিজেদের আলোগুলো পোড়া দেব? কিন্তু আমরা সেই কাজটা করি না ভাইরা আমার, আমি ইবাদত বন্দেগী নিয়ে, আমাদের দেশে মুসলমানদের ইবাদত বন্দেগী নিয়ে এত বেশি চিন্তিত না, যত বেশি আমার দুশ্চিন্তা হয় আমাদের মুআমালাত এবং আখলাক নিয়ে। ইবাদতে মুসলমানও এদেশে খুবই কম, যাও আছে তাও আবার ভুল ভাল অনেকের মধ্যে প্রচুর পরিমাণে ভরা। কিন্তু মুআমালাত, লেনদেন, কায় কারবার, আখলাক, আচরণ, যেগুলো একজন মুসলমানের মধ্যে থাকা বাঞ্ছনীয়, আবশ্যক, কোরআনের নির্দেশনা, সেগুলো ইবাদত যেটুকু আছে সেটুকুও নাই। অর্থাৎ ভালো আচরণওয়ালা মুসলমান একেবারেই কম। নামাজ পড়ে ঠিকই, কিন্তু আলোচনার পিছে লাগে, আছে না নাই? অযথা অনেক সময় তো স্বার্থের কারণে পিছনে লাগে, অনেক সময় স্বার্থ টার্থও নাই, এটা তার খাসলত, একজনের পিছে লাগা। কারোর একটা দোষ পাইলেই হলো, এটার মার্কেটিং অফিসার হয়ে যাওনি। রাস্তা রাস্তায়, মোড়ে মোড়ে, চায়ের দোকানে, এর কাছে ওর কাছে, এর ছোট করা, ওর তাচ্ছিল্য করা, মানুষের পিছে লাগালাগি করা, এটা কোনো মুসলমানের খাসলত না, কোন মুসলমানের চরিত্র। ভাইরা আমার, আল্লাহর কাছে আমাদের সবচেয়ে ওজনী আমল হলো আমাদের আচরণ, আখলাক, মুআমালাত। যে মানুষের পিছে লাগালাগি করবো না, শত্রুতা বিদ্বেষ করবো না। দুজন মুসলমানের মধ্যে কোনো কারণে মনোমালিন্য হয়েছে, আমি সেটাকে মীমাংসা করার চেষ্টা করব, মিটাই দেওয়ার চেষ্টা করব, দমায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাজাশু ওয়ালা ইয়াবি'আ আহাদুকুম আলা বাই'i বা'দ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমাদের কেউ যেন একে অন্যের সাথে শত্রুতা না করে, একজন যেন আরেকজনের সাথে হিংসা না করে, একজন যেন আরেকজনের পিছে লাগালাগি না করে। এই পিছে লাগালাগির কারণে আজ ঘরে ঘরে অশান্তি। বউ শাশুড়ির পিছে লাগে, শাশুড়ি বউয়ের পিছে লাগে, আছে না নাই? ননদ ভাবির পিছে লাগে, আর ভাবি ননদের পিছনে লাগে। এরা তো এক পরিবারের মানুষ, একজন আরেকজনের পিছে লাগে। গ্রামে শহরে এরকম বহু লোক আছে যে পরিবার আর অপরিবার নাই, অযথায় একজনের পিছনে লাগে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে, একটা অফিসে, একটা ব্যবসা প্রতিষ্ঠানে দেখবেন কিছু লোক একদল, আরেক কিছু লোক আরেক দল, একজন আরেকজনের পিছে লাগে। বসের কাছে গিয়া, স্যারের কাছে গিয়া, মালিকের কাছে গিয়া আরেকজনের নামে বদনামে, আরেকজনকে খারাপ করা, আরেকজনকে তুচ্ছ। এরকম বদ চরিত্রের মানুষ আমাদের সমাজে অল্প স্বল্প না বিস্তর। ভাইরা আমার, আজকের এই মাহফিল থেকে আসুন আমরা নিয়ত করে নেই যে আমরা কখনো কারোর পিছে লাগালাগি করবো না। কোন ভাই যদি বিপদে পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস স্বর্ণের অক্ষরে লিখবার মতো আছে ভাই, সেটি হলো, তিনি বলেছেন, তোমাদের কেউ যদি কারোর কোনো বিপর্যস্ত পরিস্থিতি দেখে, এমন কোন পরিস্থিতি দেখে যে একটা বেচারা ফেঁসে গেছে, কোন একটা অন্যায় করেছে, ভুল করেছে বা বিপদে পড়েছে, এই সময়ে তার সাথে দুরাচরণ করার আগে ওই লোক যেন চিন্তা করে যে এই রকম পরিস্থিতিতে আমি যদি পড়তাম, আমি সবার কাছে কি আশা করতাম, ওই আচরণটা আমি এই লোকটার সাথে করতে হবে। যে আল্লাহ যদি না করুক, আমি যদি করতাম এই বিপদে, সেই যে বিপদে পড়ছে এখন, তাহলে এই বিপদে পড়ার পর আমি আশা করতাম কি যে সবাই আমার প্রতি আন্তরিক হোক, দয়ার আচরণ করুক, কেউ আমার পিছে লাগালাগি না, এটা নিয়ে বাড়াবাড়ি না করুক, আমাকে যথাসুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টি দেখুক, এটা আমি চাইতাম। তাহলে
এখন যেহেতু অন্যজন পড়ে গেছে, তো ওই একই আচরণ আমি করব, যে আমি নিজে এই জায়গায় পড়লে যে চাওয়া মানুষের কাছে থাকতো, যে এক্সপেকটেশন থাকতো, ওইটা আমি আচরণ হিসাবে এখানে ইমপ্লিমেন্ট করব। এটা যদি হয়, তো দুনিয়াতে আল্লাহ না করো কখনো এরকম পরিস্থিতির মুখোমুখি হলে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। আর না হলে আমি একজন মানুষের বিপদ দেখে ঠাসা দিয়ে ধরলাম, তার পিছনে পড়লাম। আল্লাহ তাআলা আমাদের চরিত্রগুলোকে সেজন্য সুন্দর করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের সংসারগুলোতে দেখবেন ঘরে ঘরে এই ব্যারাম, এই রোগ প্রতিটা সংসারে কম বেশি আছে। প্রতিটা সংসার। একটা পুরুষ বোন যায় ভাবির বিরুদ্ধে তার কান ভারী করে অযথাই, ভাবি যায় ননদের বিরুদ্ধে স্বামীর কাছে কান ভারী করে, মা যায় ছেলের কাছে বৌমার বিরুদ্ধে তার কান ভারী করে, বৌমা যায় দেখা যায় স্বামীর কাছে গিয়া শাশুড়ির বিরুদ্ধে কান ভারী করে। এইরকম কান ভারী করা রোগ আমাদের মধ্যে আছে, প্রচুর পরিমাণে আছে। মসজিদ গুলাতেও আছে, মাদ্রাসা গুলাতে আছে, ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে আছে। প্রিন্সিপাল সাহেব, মোহতামিম সাহেবের সাথে যার একটা সম্পর্ক আছে, সে যার সাথে বড় না তার বিরুদ্ধে বলে কান ভারী করা। মসজিদের দেখা গেল যে কিছু মুসল্লির বিরুদ্ধে অন্য কিছু মুসল্লিকে খেপায় তোলা, সভাপতি সাহেবের সাথে কারো সম্পর্ক ভালো আছে তো অন্য সদস্যদের বিরুদ্ধে কথা বলা। এই যে মানুষের বিরুদ্ধে লাগা, এই রোগ, এই ব্যারাম মানবীয় চরিত্রের মধ্যে সবচেয়ে খারাপ চরিত্র একটা। এই চরিত্রটা আমাদের মধ্যে ব্যাপক হারে। এই রোগের রোগী এত বেশি। এদেশে এত জেনাকার নাই, এদেশে এত হারামখোর নাই, এদেশে এত মাদকাসক্ত মানুষ নাই যত মানুষের পিছনে লাগা মানুষ আছে। মানুষের পিছনে লাগার চরিত্রটা দেখবেন যে অনেক ফেরেশতা সুলভ মানুষ। পাঁচ ওয়াক্ত নফল নামাজও পড়ে, মুখে দাড়িও আছে, টুপিও আছে মাথায়, গায়ে পাঞ্জাবিও আছে, জিকির আজকার তসবিহ তেলাওয়াত করে, কিন্তু মানুষের পিছনে লাগার বদ অভ্যাস আছে। আমরা তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? সারাদিনে আমার দ্বারা যেন কারো পিছু লাগালাগি না হয়, কারো পিছু লাগা করবো না ভাই। লাগলে সামনে লাগবো। সামনে লাগা বুঝেন? সামনে মানে হলো কোন লোকের দোষ দেখছেন, সুন্দরভাবে বিনয়ের সাথে তাকে বলে দেন, ভাই তোমার এই কাজটা ভালো হয়নি, তুমি এটা না করলে ভালো। আর যদি বললে সেখানে বরং আরো ঝামেলা হবে, সে আপনার সাথে গন্ডগোল ফাসাদ করতে আসবে, তাহলে দরকারই নেই তার সরকার সে তেল দেখ, আপনি নিজের সরকার তেল দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি আপনার কাছে আরেকজনের হিসাব চাবে না আপনার হিসাব চাবে? তাহলে আপনি আরেকজনের এত চিন্তা কেন করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, ইসলামের নামেও দেখা যায় আমরা এক গ্রুপ আরেক গ্রুপের পিছনে লাগালাগি করি। ভাইরে, আমার কবরে আমাকে যেতে হবে, আপনার কবরে আপনি যাবেন। একজন বুকের উপরে হাত বাঁধে, আরেকজনের নাভির নিচে হাত বাঁধে, এটা নিয়ে গন্ডগোল, এটা নিয়ে ফাসাদ। একজন একটা পদ্ধতি আমল করে, একজন আরেক পদ্ধতির উপর আমল করে, একজন ইমামের ইস্তেহাদকে অনুসরণ করে, একজন আরেকজন ইমামের ইস্তেহাদকে অনুসরণ করে, একজন এক আলিমকে অনুসরণীয় মনে করে, আরেকজন অন্য আলিমকে অনুসরণীয় মনে করেন। এটা নিয়ে আমাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমরা দ্বীনের খেদমতের নামে এমন কাজ করছি যেটাতে দ্বীনের খেদমত হচ্ছে না, নিজের আমল নামা বরবাদ হচ্ছে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলতেন, জীবনে 4 রাকাত নামাজ পড়তে গেলে 4000 চিন্তা মাথায় আসে। একটা ফ্রেশ 4 রাকাত নামাজ আল্লাহর সামনে উপস্থাপন করব, পেশ করব, হাজির করব যে মালিক এই 4 রাকাত নামাজ জীবনে করতে পারছি, এখানে একবারের জন্য অন্য কোনো দিকে মন যায় নাই। ধীরস্থিরতা ছিল, খুশু ছিল, খুজু ছিল, মনোযোগ ছিল, আন্তরিকতা ছিল, মোহব্বত ছিল, ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, আজমত ছিল, নামাজের মধ্যে কোনো ত্রুটি ছিল না, সব ঠিকঠাক মতো করে এই 4 রাকাত নামাজ নিয়ে হাজির হয়েছি। এই কথা বলা, বুকে হাত দিয়ে বলার মতো হিম্মত পর্যন্ত নাই। এতটুকু ভালো কাজও নিজের জন্য নিজে করতে পারি নাই, সেখানে আরেকজন কি করছে না করছে তার পিছনে আমরা লাগতেছি। শয়তান আমাদেরকে এটাকে দ্বীনের খেদমত বানায় দিচ্ছে। কিছু লোক দেখবেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, অফলাইনে, অনলাইনে শুধু এর পিছনে লাগা, ওর দোষ ধরা, এটা ঠিক না, ওরটা বেঠিক হয়ে গেছে, ও গোমরা হয়ে গেছে। অবশ্যই ভুলকে ভুল বলতে। একজন মুসলমান তার চিন্তা থাকবে তিনি আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আপনি নিজে কত অপরাধ থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আপনার কোন মুসলমান ভাই অন্যায় করলে তাকে হিকমা এবং মাউইজা হাসানাত দ্বারা পারলে বুঝান। মনে রাখবেন, শাসক সুলভ আচরণ করে, শুধু ফতোয়া জারি করে
উম্মতকে কখনো সঠিক পথে আনা যাবে না, হেদায়েতের পথে আনতে পারবেন না। দরদ থাকতে হবে বুকে, যে এই লোকটা আমার মুসলমান ভাই, সে হয়তো ভুলের মধ্যে আছে, আমার মতে সে ভুলের মধ্যেই আছে, কিন্তু সে ভুলে থাকা ভাইটাকে আমি দরদ দিয়ে মায়া দিয়ে পারলে বোঝাবো, আর না পারলে আমি নিজের চরকায় তেল দিব। সে যে ভুলের মধ্যে আছে, ইমানটা যদি ঠিক থাকে, আল্লাহ তার ওই ভুল মাফ করে তাকে জান্নাত দিতে পারে কি পারে না? আর আমি যে নিজের সঠিকের উপর আছি মনে করতেছি, আমার অজান্তে কোনো পাপের কারণে আল্লাহ শক্তভাবে ধরে আমাকে জাহান্নামে দিতে পারেন কি পারেন না? তাহলে ইমানদার কখনো নিজের আমল, নিজের অবস্থান, নিজের জায়গা নিয়ে, নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে গর্ব করে, অহংকার করে অন্যকে একেবারে জাহান্নামী মনে করবে, এটা কোনোদিন ইমানদারের চরিত্রের সাথে যায় না। কিন্তু আজকে শয়তান আমাদেরকে সেটাই করাচ্ছে। অতএব আমরা মিলেমিশে থাকবো তো ইনশাআল্লাহ। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। ভাই ভাই, হ্যাঁ, ভাই ভাই যেরকম মিলেমিশে থাকে। আচ্ছা, ভাই ভাই কি হয়? আপনার মায়ের পেটের ভাই যদি কোনো উল্টাপাল্টা করে, আপনি সেটার জন্য ফেসবুকে বড় করে পোস্ট দেন যে আমার ভাই, মায়ের পেটের ভাই, সে এত বড় অমানুষ, সে এটা করছে, সে ওইটা করছে। আপনি ফেসবুকে লেখেন না তো? বাজারে যায় রাস্তা বসে বসে বলেন না? এই যত ভুল করুক, পারলে ভাইয়ের সাথে ঘরের ভিতরে বসে তর্ক করে, আলোচনা করে, বুঝায়, নরমে গরমে, কিন্তু বাহিরে একজনের কাছে নিজের ভাই বদনামি করে না। কারণ বললে উপর দিকে থুতু দিলে নিজের মুখে আসে, সেজন্য এটা করে না। ভাইকে যেরকম মানুষ সংশোধন করে নিজের ভাইয়ের ভুল ভ্রান্তিকে, আমার সব মুসলমানরা আমার ভাই, সব মুসলমানরা আমার, এটা যদি অন্তরে নিতে না পারেন, তো আপনার ইসলামটাকে নতুন করে ধারায় নিতে হবে। আপনার মধ্যে ত্রুটি আছে, আপনার ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার ত্রুটি আছে, এটা নিয়ে চিন্তা করার সুযোগ আছে, যে আপনার ভিতরে ভ্রাতৃত্ব সুলভ দৃষ্টিভঙ্গি এখনো আসে নাই। যতক্ষণ পর্যন্ত তাকে মুসলিম বলা যাবে, হোক কোন বিষয়ে দ্বিমত আছে, ভিন্ন মত আছে, ভুলে আছে, ভ্রান্তিতে আছে, আপনার কাছে মনে হচ্ছে, তারপরও সে দিন শেষে আপনার ভাই। অতএব আমরা একে অন্যের প্রতি ভ্রাতৃত্ব সুলভ আচরণ রাখবো তো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আমি বিভিন্ন এলাকায় যাওয়ার আগে এলাকার পরিস্থিতি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। আপনাদের এলাকার পরিস্থিতি কি? তো জায়গায় জায়গায় দেখা যায় যে বিভিন্ন মাসআলা মাসাইল নিয়া, ফিকহি মাসআলা নিয়া বা একে অন্যের বিরুদ্ধে ফতোয়া, বিশুদ্ধগার